আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শতকরা অধ্যায়ের অঙ্ক করব। শতকরা আমরা সাধারণত একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি। শতকরাকে আমরা এইরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি। শতকরা বলতে বোঝায় কোনো কিছু 100-র মধ্যে কত। যে কোনো জিনিস শতকরা বলতে বোঝায় 100-র মধ্যে কত, এটাই হচ্ছে শতকরা। শতকরাকে যেহেতু আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা যদি এরকম বলি 15%, তাহলে বোঝাবে 15% ছাড়। আমি কোনো জিনিস বই কিনতে গেলাম দোকানে, কিছুটা ছাড় দেয়, হয়তো কোনো সময় আমাকে 15% ছাড় দেয়, কোনো সময় 20% ছাড় দেয়। আমি যদি বলি যে 15% ছাড়, অর্থাৎ এটা বলতে বোঝাবে বইটির দাম যদি 100 টাকা হতো, তাহলে 100 টাকায় আমাকে ছাড় দেবে 15 টাকা। আবার আমরা 15%টাকে যদি আমরা ভগ্নাংশে করতে চাই, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি 15% সমান 15/100 অংশ। এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি ভগ্নাংশ। ঠিক তেমনই যদি আমার ভগ্নাংশ দেয়া থাকে, যেমন নিজে করি 9.2 এর পেজ নম্বর 111, এখানে ভগ্নাংশ দেওয়া আছে 1 নম্বর। এটাকে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। 9/100 ভগ্নাংশ দেওয়া আছে, তো আমরা এখনই দেখলাম যে 15% হলে আমরা কী লিখতে পারি 15/100। ঠিক তেমনই উল্টোভাবে কী লিখতে পারি 19/100, মানে আমরা লিখতে পারি 19%। ঠিক আছে, তাহলে শতকরায় প্রকাশ হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা আমরা একই রকমভাবে কীরকম করতে পারি 3/5 এরকম আছে। তো এইটাকে আমরা যদি শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে কী করব, এটাকে আমরা শতকরায় প্রকাশ করা মানে ভগ্নাংশটাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3/5 এটাকে আমি কী করব 100 দিয়ে গুণ করব। যেহেতু শতকরা মানে বোঝায় 100-র মধ্যে কত, যেহেতু এটা ভগ্নাংশ মানে এটা 1-এর অংশ, 1-এর মধ্যে যদি 3/5 অংশ হয়, তাহলে 100-র মধ্যে কত, তাহলে 100-র মধ্যে হচ্ছে 3/5 গুণ 100। এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি, তাহলে কত হবে 5 দিয়ে 100 কাটলে 5×20 100। এবার 3×20 কত হচ্ছে 60%। তাহলে যখন আমরা কোনো ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করতে যাব, তখন আমরা কি করব, ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করব। তেমনি আমরা 7-এর অঙ্কটা করে দেখি। তিন 3.76 আছে। এটাকে যদি আমি দশমিকটাকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি, তাহলে কী হবে 376, বা দশমিকের জন্য একটা 1 হবে, আর দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে, তো এই জন্য দুটো 0 হবে। আর এটাকে শতকরায় প্রকাশ করতে গেলে আমরা কী করব, এখানে 100 দিয়ে গুণ করব, দিয়ে এখানে আমরা শতকরা চিহ্নটা দিয়ে দেবো। 100 কেটে দেখলে কত থাকে এখানে 376%। তাহলে 3.76, এটাকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি, তাহলে কত পেলাম 376/100, আর এটাকে শতকরায় প্রকাশ করলে পেলাম 376%। তেমনি 8-এর অঙ্কটাই আছে আমাদের 2×3/5। এটা একটা মিশ্র ভগ্নাংশ। এটাকে যদি আমরা অপ্রকৃত করতে চাই, তাহলে কী করব 5×2 গুণ করব, 5×2 10, আর 3 13/5। এটা পেয়ে গেলাম ভগ্নাংশ। ভগ্নাংশটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই, কী করবো, এটাকে 100 দিয়ে গুণ করবো, এত %। এবার 5 দিয়ে এটাকে কাটলে 5×2 100। এবার 13 আর 20 গুণ করলে কত হচ্ছে 260। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে কোনো ভগ্নাংশ থাকলে আমরা কিভাবে সেটাকে শতকরায় প্রকাশ করব। আমরা ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করব। 2-এর অঙ্কগুলো দেখি আমরা কি বলে দিয়েছে। 2-এর এরটা 60-এর 10%। 60-এর 10% বলতে, যেহেতু এটা শতকরা আছে, আমরা এটাকে ভগ্নাংশ করতে পারি। কীভাবে করতে পারি 60 × 10/100। এটাকে আমরা কাটাকুটি করলে কত হবে 0 0
কেটে গেল, তাহলে পড়ে থাকবে কত? 6। তাহলে 60-এর 10% বলতে কী বোঝায়? 6। একই রকম করে বিয়ের অঙ্কটা করলে কী হবে? 45-এর 20% সমান কত হবে? এই শতকরাটাকে আমরা ভগ্নাংশ লিখতে পারি, এটা 100-র অংশ, তাহলে এটা কি লিখবো? 45 গুণ 20/100। 2 দিয়ে 10 কাটলে 5, 5 দিয়ে 45 কাটলে 9, তাহলে কত পেলাম? 45-এর 20% মানে হচ্ছে 9। এফ এর অঙ্কটা করব। 240-এর 35%। আমরা পার্সেন্টটাকে ভগ্নাংশ করতে পারি। 240 এর মানে গুণ, তাহলে 35/100 হবে। 0 0 কেটে গেল। 35-কে 5 দিয়ে কাটলে 7, 10-কে 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 24 কাটলে এখানে 12, আর 7 12 কত হবে? 84। তাহলে 240-এর 35% আমরা কত পেলাম? 84। এবার আমরা 2-এর লাস্ট অঙ্কটা করব। এইচের 3600-এর 18%। একই রকমভাবে শতকরা থাকলে সেটাকে আমরা ভগ্নাংশে কী করতে পারি? 18/100। 0 0 কেটে গেলে কত থাকবে? 36 গুণ 18, এটা কত হচ্ছে? 648। এবার যদি আমরা 3-এর অঙ্কটা করি, তাহলে এখানে কি বলা আছে? আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, সেই টাকার 70% আমি খরচ করলাম, বাকি টাকা জমানোর ভাড়ে ফেলে দিলাম। হিসেব করে দেখি আমি কত টাকা মেলায় খরচ করলাম এবং কত টাকা ভাড়ে জমা রাখলাম। তাহলে দাদু আমাকে দিয়েছিলেন কত টাকা? দাদু আমাকে দিয়েছিলেন 50 টাকা। মেলায় খরচ করলাম কত টাকা? 50 টাকার 70%। তাহলে আমরা এই শতকরাটাকে কী করতে পারি? ভগ্নাংশ করতে পারি। তাহলে এটাকে 70/100 টাকা। 0 0 0 0 কেটে গেলে থাকে 35 টাকা। তাহলে আমি খরচ করলাম কত টাকা? 35 টাকা। আর বাকি টাকা জমালাম কত টাকা? ভাড়ে রাখলাম। বাকি টাকাটা মানে 50-এর মধ্যে 35 টাকা আমি খরচ করে দিয়েছি, বাকি টাকা মানে 50 থেকে আমি 35 বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কত টাকা? 15 টাকা। তাহলে আমরা মেলায় খরচ করেছি 35 টাকা, আর ভাড়ে আমি জমা রেখেছি কত টাকা? 15 টাকা। নেক্সট 4-এর অঙ্কটা কী বলেছে? এবছর অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে? তাহলে কতজন ছাত্রছাত্রী আমাদের ছিল? টোটাল আমাদের 50 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 80-এর বেশি নম্বর কতজন পেয়েছে? 60%। তাহলে আমাকে কতজন বের করতে গেলে কী করব? আমাকে 50-এর 60% কতটা সেটাই আমাকে বের করতে হবে। তাহলে আমাদের ক্লাসের ছাত্রছাত্রী কত? 50 জন, আর 80-এর বেশি নম্বর পেয়েছে কতজন? 50 জনের মধ্যে 60% আমাদের 80-এর বেশি নম্বর পেয়েছে। তাহলে 50 ইন্টু এটাকে কী লিখতে পারি? 60/100। এটাকে আমরা প্রবিষ্ট করলে কত পাবো? 30 জন। তাহলে 50 জনের মধ্যে 30 জন আমাদের 80-এর বেশি নম্বর পেয়েছে।